রাত তখন 12:15। শিয়ালদহ স্টেশনের ব্যস্ত কোলাহল তখন শান্ত হয়ে এসেছে। প্ল্যাটফর্মগুলো প্রায় জনশূন্য, শুধু হাতে গোনা কয়েকজন ক্লান্ত যাত্রী শেষ ট্রেনের অপেক্ষায় ঝিমোচ্ছে। স্টেশনের চেনা গন্ধ ফিনাইল আর বাসি খাবারের গন্ধের সাথে মিশেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। অনির্বাণ অফিসের কাজে আটকে পড়েছিল। সল্টলেক থেকে ছুটতে ছুটতে যখন সে ৯ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাল, তখন শেষ রানাঘাট লোকাল ছাড়ার হুইসেল দিচ্ছে। গার্ড সবুজ পতাকা নাড়ছে। অনির্বাণ কোনো রকমে নিজের ব্যাগটা সামলে চলন্ত ট্রেনের সেকেন্ড লাস্ট কামরায় লাফিয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে জানলার ধারে একটা সিটে বসে পড়ল সে। ঘমে শার্ট ভিজে একসা। কামরাটা প্রায় ফাঁকা। জনা তিনেক লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এক কোণে এক মাঝবয়সী লোক ঘুমে কাড়া, আরেকজন জানলার বাইরে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। ট্রেনের পুরনো ফ্যানগুলো ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে, আর আলোটা মাঝে মাঝে দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠছে। ট্রেন চলতে শুরু করল। বিধাননগর দমদম পার হতেই শহরের পরিচিত আলোগুলো ফিকে হতে শুরু করল। জানলার বাইরে এখন শুধুই জমাট অন্ধকার। মাঝে মাঝে লাইনের ধারে জুপেরিগুলোর টিমটিমে আলো এক মুহূর্তের জন্য দেখা দিয়েই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ট্রেনের চাকার একটানা জিকজিক শব্দটা রাতের এই নির্জনতায় বড়ই বেমানান, কেমন যেন ভুতুরে শোনাচ্ছে। ব্যারাকপুর স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1:30। বাকি যে কজন যাত্রী ছিল তারাও নেমে গেল। পুরো কামরায় এখন শুধু অনির্বাণ একা। একটা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকে ওর শিরদাঁড় দিয়ে বয়ে গেল। অনির্বাণ জানলাটা বন্ধ করতে গিয়েও থমকে গেল। বাইরে তাকানো যাচ্ছে না। অন্ধকারের বুক চিরে ট্রেনটা জেনে এক অজানা গন্তব্যের দিকে ছুটে চলেছে। ট্রেনটা পলতা আর ইচাপুরের মাঝখানের এক নির্জনে এলাকা দিয়ে যাচ্ছিল। লাইনের দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ ট্রেনের গতি একটু কমল, আর সেই সাথে কামরার আলোটা সম্পূর্ণ নিভে গেল। প্রায় 10 সেকেন্ড পর আলোটা আবার জ্বলে উঠল। অনির্বাণ চোখ কচলে সামনে তাকাতে তার রক্ত হিম হয়ে গেল। তার ঠিক উল্টো দিকের সিটে জানলার ধারে একজন বসে আছেন। একজন বৃদ্ধ, গায়ে একটা ময়লা সাদা চাদর জড়ানো, মাথাটা নিচু করা, তাই মুখটা দেখা যাচ্ছে না। কাঁচ পাকা চুলগুলো এলোমেলো। অনির্বাণ ঢোক গিল। এই লোকটা কখনই উঠল? ট্রেন তো কোথাও থামেনি, আর আগের স্টেশনে তো কামরা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। অনির্বাণ যুক্তি খোঁজার চেষ্টা করল। হয়তো সে যখন তন্দ্রাচ্ছন্ন ছিল তখন উঠেছে, কিন্তু মন মানতে চাইল না। কামরার বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। একটা ভ্যাপাসা পচা গন্ধ নাকে আসছে, অনেকটা পুরনো ভিজে কাপড়ের মতো। দাদা, কোথায় নামবেন? অনির্বাণ সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল। তার নিজের গলার আওয়াজ আজ নিজের কানে অদ্ভুত লাগল। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, নড়লেনও না। ট্রেনের দুলুনির সাথে তার শরীরটাও অস্বাভাবিকভাবে স্থির হয়ে রইল। অনির্বাণ এবার লক্ষ্য করল এক অদ্ভুত জিনিস। কামরার টিমটিমে আলোয় তার নিজের ছায়া জানলার কাছে পড়েছে, কিন্তু উল্টো দিকে বসা বৃদ্ধের কোনো ছায়া নেই। কাঁচে শুধু বাইরের জমাট অন্ধকার। ট্রেনটা শ্যামনগর স্টেশনের কাছাকাছি এসে আবার গতি কমাল। সিগন্যাল লাল। ট্রেনটা দাঁড়িয়ে পড়ল এক অন্ধকার জায়গায়। বাইরে ঝিনঝিরি ডাক আর ট্রেনের ইঞ্জিনের ভন ভন শব্দ ছাড়া আর কিছু নেই। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ ধীরে ধীরে মাথাটা তুললেন। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। বৃদ্ধের মুখটা ফ্যাকাশে, চামড়া কুঞ্জাকে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ানক হল তার চোখ দুটো। চোখের মনি নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্তে, আর সেই গর্তটো যেন অনির্বাণের দিকেই তাকিয়ে আছে। বৃদ্ধ তার শীর্ণ হাতটা ধীরে ধীরে চাদরের ভেতর থেকে বের করলেন। হাতটা অনির্বাণের দিকে বাড়িয়ে দিলেন। তার মুখে ফুটে উঠল এক হিমশীতল বিষণ্ণ হাসি। আমার টিকিটটা, টিটি কি এসেছে? বৃদ্ধের গলাটা যেন পাতাল থেকে উঠে এল, খসখসে আর যান্ত্রিক। অনির্বাণ আর সহ করতে পারল না। সে নিজের ব্যাগ ফেলে দরজার দিকে ছুটল। ট্রেন তখন আবার চলতে শুরু করেছে, কিন্তু অনির্বাণের মাথায় তখন শুধু একটাই চিন্তা, পালানো। ট্রেনটা শ্যামনগর স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেই অনির্বাণ চলন্ত ট্রেন থেকে লাফ দিল। প্ল্যাটফর্মে হুমুড়ি খেয়ে পড়ল সে। হাঁটু ছড়ে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে হামাগুড়ি দিয়ে উঠে ট্রেনের সেই কামরার দিকে তাকাল। ট্রেনটা গতি বাড়িয়ে চলে যাচ্ছে।
কামরাটা একদম ফাঁকা, সেই সিটে কেউ নেই। অনির্বাণ কাঁপতে কাঁপতে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। স্টেশনের এক বুড়ো কুলি তার পাশ দিয়ে যাচ্ছিল। অনির্বাণের অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ল। কি হলো বাবু, শরীর খারাপ লাগছে? কুলি জিজ্ঞাসা করল। অনির্বাণ শুধু আঙুল দিয়ে চলে যাওয়া ট্রেনের দিকে দেখাল, মুখে কোনো কথা সরল না। কুলিটা একটু হাসল, এক অদ্ভুত করুণ হাসি। বলল, ও শেষের লোকালে চড়েছিলেন বুঝি? ও ট্রেনে মাঝে মাঝে এরকম হয় বাবু, ওনারা আসেন। ওনারা? অনির্বাণ অস্ফুটে জিজ্ঞাসা করল। যারা এই লাইনে কাটা পড়েছিল, বাড়ি ফিরতে পারেনি, তারা ওই শেষ ট্রেনের জন্যই অপেক্ষা করে, বাড়ি ফেরার আশায়। কুলিটা নিজের মনে বিড়বিড় করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ একা বসে রেল নির্জন স্টেশনে। দূরের সিগন্যালের লাল আলোটা যেন ওই বৃদ্ধের চোখের মতোই জ্বলছিল। সেই রাতে অনির্বাণ কোনো মতে বাড়ি ফিরলেও সেই শেষ ট্রেনের বৃদ্ধ সহযাত্রীর হিমশীতল স্পর্শ আর স্টেশনের সেই লাল আলোর চাহানি কোনো দিন তার স্মৃতি থেকে মুছে যায়নি। এখন আর সে রাত করে বাড়ি ফেরে না। আর শিয়ালদহ স্টেশনের ওই ৯ নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকালে আজও তার শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা ভয়ের স্রোত বয়ে যায়।